عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا اللهم سيدنا مولانا وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. سلوا صورة يوسف بداري حكمة القرآن ما كريم قرآن باري آئے دلے شبے مانے ما بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع. صلوا عليه نجيما جانب بتها بزرق له علم محمد خبرق بلغ العلا بكماله حسنة جميع خصاله. صلوا عليه. اللهم ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى হাজীপাড়া সিরাত কমিটির উদ্যোগে মরহুমা জুবাইর আহমেদ রহমতুল্লাহ হুজুরি সাহেব এবং ষষ্ঠ হিফজুল কোরআন প্রতিযোগিতায় 35তম ঐতিহাসিক এই উভিয়া কক্সবাজার থেকে দরুদ সালাম করে তোমার দরবারে ভিক্ষুকের মতো দোকানা হাত তুলেছি। দরুদ সালাম কোন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতি আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায় রব্বুল আলামিন। মুনাজাত করতে মনে পড়ে গেল এই তাফসীর মাহফিলের যিনি জীবন্ত কোরআনে কারীমের ভাষ্যকার ছিলেন শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। হায় আল্লাহ, হুজুর কবরে চলে গেছে, আল্লাহ জালেমরা হুজুর কি কোরআনের কথা বলতে দিল না। হায় আল্লাহ, অবশেষে জালেমদের পতনটা হলো, আমরা সব পাখিকে ফিরে পেলাম, আসল পাখিকে আমরা হারাইছি। রব্বুল আলামিন খুবাইব বিন আবি রাদিয়াল্লাহু তাআলা তোমার কাছে যেভাবে দোয়া করেছিল, আমরা আজকে বিশাল সিরাত মাহফিল থেকে তোমার কাছে সেই দোয়া করি। খুবাইব বিন আবি বলছেন, হায় আল্লাহ, যারা আমাকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে মারতেছে, এই জালিমদের তুমি গুনে গুনে রেখে দিও, এদেরকে তুমি হিসাব করে রেখে দিও, এরা যেন কেউ পালাতে না পারে। হায় আল্লাহ, আমাদের কোরআনের পাখিটাকে যারা 12টা বছর জেলখানায় বন্দী করে রেখে দিয়েছিল, কোরআনে কারীমের কথা বলতে দেয়নি, হুজুরকে হত্যা করা হয়েছে, আল্লাহ এদেরকে তুমি গুনে গুনে রেখে দিও, এরা যেন কেউ পালাতে না পারে। হায় আল্লাহ, আগামীর বাংলাদেশটা তোমার কোরআনে কারীমের বাংলাদেশ বানায়া দিও, আগামীর পার্লামেন্ট ইমামদের আলেমদের পার্লামেন্ট বানায়া দিও। যতগুলি মানুষ তোমার কোরআন শোনার জন্য এখানে বসে আছি, দাঁড়িয়ে আছে, আল্লাহ সবাইকে তুমি কোরআনের কর্মী বানায়া দিও। जो दिल पर वासर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জিকির করেন লা ইলাহা আওয়াজ কমে গেল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ খায়রুল বাশার বসো। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা উখিয়া মুসলিমবাজারবাসী, উত্তরসূরি খাদিজার উত্তরসূরি আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে
শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদা? কারা কারা খুশি নয় দুহাত তুলে আমার দেখা। সংখ্যায় খুব কম হয়েছে এখানে, অন্য জায়গায় তো 50-50 উঠে দেখা। কিন্তু কক্সবাজার মানুষ অত্যন্ত চালাক। আমি বলেছি খুশি নাই কারা কারা, হাত উঁচু করে ফেলে দিয়েছি, অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দিকে বিচার করবেন না, আল্লাহর কাছে দান হবে তাকওয়া দিয়ে। কি দিয়ে দান হবে? আপনারও হচ্ছে কেন বাবা? আচ্ছা, মানুষের মর্যাদা দাড়ি দিয়ে টুপি দিয়ে হয় না, মানুষের মর্যাদা হয় ইমান দিয়ে। কি দিয়ে হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা আমার কাছে দাড়ি দিয়ে টুপি দিয়ে আমার কাছে দুব্বা দিয়ে দান হবে না, আমার কাছে দান হবে যে ব্যক্তি কলিজার মধ্যে আমারে ভালোবাসা স্থাপন করবে, তার মর্যাদা আমার কাছে বেশি হয়ে যাবে। যদি সেই গরিব মানুষ হয়ে যায়, আমি তাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারি যেমন তিনি শাসন কার্য যখন পরিচালনা করতেছিলেন, ক্ষমতার ভারত যখন তিনি দখল করেছিলেন, দায়িত্বপ্রাপ্ত খলিফা যখন দায়িত্ব তার কাঁধে চলে আসলেন, আদানটা চলে গেল, হয়ে গেলেন মসজিদ নববীতে, দ্রুত বেগে ছুটছেন, দেখতে একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছি, দুইজন মহিলা কথা বলছেন। মা বলছেন, মেয়ে আমাকে পানি দাও। মেয়ে বলছেন, মাজি আমি তো আপনাকে ওজুর পানিটা আগে থেকে রেডি করে দিয়েছি। মা বলছেন, ওজুর পানি তো আমার হাতি ওজু আমি করেছি, নামাতে করেছি, তবে ওজুর পানি আমার লাগবে না, আমি তো বুড়া হয়ে গেছি। কুয়ার মধ্যে পানিটা তুলতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমাকে 4-5 কেজি পানি লাগবে। মেয়ে বললেন, মা 4-5 কেজি পানি কি করবেন? মা বলল, তোমার আব্বা দুধ বাজারে নিয়ে যাবে, দুধ আজকে কম হয়ে গেছে, 5 কেজি পানি আমাদের তুলে দাও, যদি শক্তি থাকতো আমি পানি তুলতাম। মেয়ে বললেন, মাজি আপনি জানেন না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় যদি খাদ্যে ভেজাল ধরে পড়ে যায় হাত কাটা হবে। মা বলতেছে, মেয়ে বোকা কোথাকা, এই গভীর রজনীতে ওমর ঘুমায়, এই ফজর সময় ওমর ঘুমায়, ওমরের বাহিনী ঘুমায়, পুলিশ ঘুমায়, ওরা কোথায় আমাদেরকে ধরতে পারবে? এবার মেয়ে বলবেন, মাজি ওমর ঘুমাতে পারে, ওমরের বাহিনী ঘুমাতে পারে, পুলিশ ঘুমাতে পারে, আমার তোমার স্রষ্টা যিনি তিনি বলেছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই, আমি কখনো ঘুম পারি না। ওমরের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, ওমরের বাহিনীর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব,
কিন্তু এই বিশাল আকাশ আর জমিনের মালিকের চোখে কিছুতেই ভাঙিবার সম্ভব হয়। অবশ্যই দৌড়ে নামাজ আদায় করবেন, ছেলে আব্দুল্লাহকে পাঠালেন, যাও ওই ঝুপড়ি বাড়ির একটা মেয়ে আছে, খবর নিয়ে দেখো, মেয়েটা যদি বিয়ে না হয় ওটাকে দিয়ে তোমাকে বিবাহ আমি করাবো। একটা গোয়ালির নিয়ে ওমরের মতো বিশ্ব বরণ্য গোটা জাহানের খলিফা পুত্রবধূ হয়ে গেলেন সামান্য গোয়ালিনীর মেয়ে। কিসের কারণে হইল? তাকওয়ার কারণে হইল। মানুষের মর্যাদা হয় তাকওয়ার কারণে। সেই মাহফিল সন্তান আসতে পেরে খুশি না বেদা? কারা কারা খুশি আছেন? দুহাত তুলা বড় দেখা যায়। আল্লাহ হাতকে কবুল করুন। তোমাদের মাইকের ডিস্টার্ব ভালো হবে না? সাউন্ড কোথায়? এখানে আওয়াজ দাও। গলা টানতেছে, প্রচুর গলা টানতেছে। বক্সগুলি আওয়াজ দাও, মনিটরগুলি আওয়াজ দাও। বাহিরে ব্যাপক আওয়াজ, তোমার ভেতরে আওয়াজ। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। আপনারা ঠিক মতো ভেতরে বুঝতে পারতেছেন? আওয়াজ কি বোঝা যাচ্ছে ভেতরে ঠিক মতো? কম ভেতরে, ভেতরে আওয়াজ দাও। ভেতরে তো লাগবে, কারণ বাহিরে তো আওয়াজ শোনে, কিন্তু ভেতরে তো আওয়াজ। অথবা মাইক ঘুরে দাও, একটু জিকির করেন লা ইলাহা, এই মানে দেখো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইক ঠিক করো, নাহলে কিন্তু মাহফিল ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপি? কোরআন কি? কোরআন কার? আল্লাহ কার? আল্লাহ কি শুধু আমাদের একক না? আল্লাহ পাক সকলে। আল্লাহ পাক সকলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? মসজিদ আমাদের একক না মসজিদটা সকলে? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বললেন, হর মে পাক ফি আল্লাহ ফি কোরআন ফি, হর মে পাক ফি আল্লাহ ফি কোরআন ফি, उस बड़ी बाती जो थे जो मुसलमान भी। हे मुसलमान, তোমরা সকলেই তো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দল হবে একটা। দল কয়টা হবে? আল্লাহ কয়টা? কোরআন কয়টা? নবী কয়টা? দল কয়টা? সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। কিন্তু আমার তো সেই দল কয়টা? ইসলামী দলের সংখ্যা হলো ৮০টি। কয়টি? ৮০টি। অথচ আল্লাহ, কোরআন, নবী, দল হবে কয়টা? একটা দল হবে। আমরা ৮০টি দল বানাইছি। তাবলীগ জামাতের ২ দল। কয় দল? কই দেওবন্দের মধ্যে ২১টি দল। মামুনুল হক একটা দল, মুফতি আমিনী, মুফতিধার, ইসলামী ঐক্য, খেলাফত মজলিস, চরমনার, হিফাজত, এরকম করে ২১টি দল। কয়টা দল? অথচ দল হতে হবে একটা। কয়টা দল হতে হবে? তোমার মনিটর কোথায় গেল বাবা? মনিটর এই একটা তো মনিটর বলে, একটা মনিটর বলে। আমাদের দল হবে একটি। কয়টি দল হবে? একটি দল হবে। সেই দলের নাম কি? ইসলাম। সেই কথা কোথায় আছে? কোরআনে আছে।
আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি একটা দল বানিয়েছি, আমার দলের নাম হলো ইসলাম। আল্লাহর দলের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিন চলে গেলেন, দারুন নাদওয়া পার্লামেন্টে চলে গেলেন, ঘোষণা করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব লোকেরা বের হয়ে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি খাবার ডিস্টার্ব করতেছো, কার দাওয়াত নিয়েছো এখানে? রাসূল ইমানের দাওয়াত যখন দিলেন, লোকদের পছন্দ হলো না। রাসূল আসরে নামাজের পর দাওয়াতি কাজ করলেন, কিন্তু আসরের সময়কে কাফের বেঈমান গুলি হেলায় হেলায় কেটে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কাফেরদের জন্য এবং কিয়ামত পর্যন্ত সূরা আসর নামে একটা আল্লাহ পাক সূরা নাযিল করে দিয়ে দিলেন। আজকে আলোচনা হবে সূরা আল আসর। আমার সাথে সবাই পড়ে, কারণ আল্লাহ পাক সময় নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ পাক আসর নিয়ে আলোচনা করেছেন, কসম খেয়েছেন এই সূরা যদি নাযিল হওয়ার পর আর যদি কোরআন নাযিল না হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা সেই মহা সমুদ্র সূরা আল আসর থেকে আজকে আলোচনা করব। আমার সাথে সবাই একযোগে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ আগে বলার আগে একটা ওয়াও লাগিয়েছেন, এটা হলো ওয়ে কাসমিয়া। আগে বলার আগে আল্লাহ পাক একটা ওয়াও লাগিয়েছেন, এটা হলো ওয়ে কাসমিয়া। আরবি গ্রামার অনুযায়ী আল্লাহ পাক গুরুত্ব বুঝিয়েছেন। আমরা যখন কোন জিনিস যখন কসম করি, আমরা কসম করি কার নামে? আল্লাহ নামে কসম করি। যখন আমার উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, টাকা চুরি অপবাদ দেওয়া হচ্ছে, যখন কোনো আমাকে মিথ্যাবাদী বলে কেউ সাব্যস্ত করছে, তখন আমরা কসম করি। কার নামে কসম করি? আল্লাহর নামে কসম করি। আর আল্লাহ যখন কসম করে, তিনি কসম করবেন কার নামে? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি আল্লাহ পাক সেই জিনিসের বিষয়ে কসম খান। গোটা কোরআন আল্লাহ পাক 19টি বিষয়ে কসম খেয়েছেন। আল্লাহু আকবার। তার মধ্যে এইটা একটা। আল্লাহ পাক তাদেরকে বুঝাচ্ছেন, কাফেরদেরকে বুঝালেন, তোমরা যে সময় নষ্ট করছো, আমার গোলামিটা মোটেই করছো না। বিশ্ববাসীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। 4টি কাজ যদি কোন মানুষ করতে পারে, তার জীবনটা সফল হয়ে যাবে। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু। একটু জিকির করেন লা ইলাহা। এই মাইকে এই হরেন না, ঘুরে যাও আমাদের। এই হরেন চলে আমার দিকে দাও, আমি দেখি সেই বুঝি না। ওটা দিচ্ছে কেন? মাইক চলে, মাইক হরেন চলে, বক্স দিচ্ছে না। তোমাদের বক্স তো চল, হরেন বলে দাও, এই হরেন বলে দাও, ভেতরে আওয়াজ দাও। কি একটা তামাশায় পড়ে গেলাম আজকে। মামুন ভাই কোথায়? মাইক এরকম হচ্ছে কেন?
গেল তোমার। একটু জিকির করেন লা ইলাহা, এই সাউন্ড রেখে দাও, এই সাউন্ড রেখে দাও, ডিস্টার্ব করো না, এটা রেখে দাও। লা ইলাহা, এটাই পার, আর কিছু করো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সূরা যখন নাযিল হয়ে গেল, সাহাবারা একে অপরকে যখন দেখে প্রত্যেক এই সূরা নাযিল যখন পড়ে শোনাতেন, আবার যখন বিদায় হয়ে যেতেন, তখন একে অপরকে তখন এই সূরা তেলাওয়াত করে শোনাতেন। আর আল্লাহ পাক এই মানুষকে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ। এই বিপদের মধ্যে হুজুর দল আছে না নাই, চরময় পীর আছে না নাই, জামাত ইসলামী আছে না নাই, পীর সাহেব আছে না নাই, বিএনপি আছে না নাই, সমস্ত মানুষকে বলতেছেন ইনসান, মানুষ যারা তাদের জীবন ধ্বংস ক্ষতিগ্রস্ত, কিন্তু চারটি কাজ যারা করবে এদের জীবন সফল হয়ে যাবে। নাম্বার ওয়ান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, ঈমান যদি আনতে পারো, ঈমান আনার পর শুধু ঈমান আনলেই হবে না, আমলে সলে করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, আর হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গেলে ঈমান আনার পর আমলে সলে করতে হবে। আমলে সলে যখন করতে যাবা, যখন দাওয়াতি কাজ করতে যাবা, তখন তোমার প্রতি মাস শুরু হয়ে যাবে। আর শেষ ফিনিশিং যখন তোমাকে জুলুম নির্যাতন করা হবে, তখন তুমি সবর ইখতিয়ার করবা। এই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন আমি তাকে ক্ষতি থেকে বাঁচায়া দিব। নাম্বার ওয়ান, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? আর ঈমানের দাওয়াত সমস্ত নবীরা প্রথমে কিসের দাওয়াত দিয়েছেন? ঈমানের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক প্রথমে মানুষকে জাহান্নামে দিবে না, প্রথমে কোন মানুষকে আল্লাহ পাক এমনিতে জাহান্নামে দেবে না। মানুষকে আল্লাহ আগে ঈমানের দাওয়াত তার কানে পৌঁছে দিচ্ছেন। যখন ফিরআউন দাবি করল আমি হলাম এই দেশের রব, আমি হলাম প্রভু, আল্লাহ পাক মুসাকে বলছেন ইজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত সর্বপ্রথম নিয়ে যাও ফিরআউনের কাছে, কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। কারণ ফিরআউনের কাছে আল্লাহ পাক প্রথমেই এই কালেমার বাণী পৌঁছে দিচ্ছেন, কারণ সাধারণ মানুষের কাছে আল্লাহ পাক প্রথমেই কালেমার দাওয়াতটা দেওয়ালেন না। ঈমানের দাওয়াত প্রথমে রাষ্ট্রপ্রধান এবং ফিরআউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতটা পৌঁছে দিচ্ছেন। কারণ কি? কারণ ফিরআউন যদি কালেমাওয়ালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমাওয়ালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইজাহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি আর তোমার ভাই হারুন আলাইহিস সালাম দুজন মিলে ফিরআউনের কাছে চলে যাও, কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই শক্তিকে নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে না, ক্ষমতার জোরে পুলিশ দিয়া, র্যাব দিয়া, বিডিআর দিয়া গোটা জাতিকে আল্লাহর আইন মানতে বাধ্য করে। যেমন আমরা ইমানদার, আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি রাসূল বলেছেন কোন ঘরের মধ্যে যদি কোন ছবি লটকানো থাকে, কোন ঘরের মধ্যে যদি ছবি লটকানো থাকে, কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা ঢোকে না। এখন হাসিনা বাধ্যতামূলক ভাবে তার বাপের ছবি লাগাইছে, ওই ছবি পকেটে নিয়ে নামাজ পড়তে হয়েছে, এটা বাধ্যতামূলক, ঠিক কিনা? হাসিনা শুধু নিজে আল্লাহর আইন অমান্য করেনি, গোটা জাতিকে বাধ্য করেছে আল্লাহর আইন অমান্য করতে।
ছিঁড়ে ফেলতে পুরো ফেলতে পারবেন না, পকেটে নিয়ে নামাজ পড়তে হবে। ঠিক কি না? একে বলা হয় তাগুত। কি বলা হয়? সে শুধু একা আল্লাহ অমান্য করে তা না, খবরদার দিয়া মুড়ি দিয়া রাত দিয়া গোটা জাতিকে বাধ্য করা হয় আল্লাহ আইনের বিপক্ষে দাঁড়ানোর জন্য। আল্লাহ পাক সেই জন্য বলছেন ফিরাউন, যদি ফিরাউনের কাছে নিয়ে যাও, কালেমার দাওয়াত নিয়ে যাও ফিরাউনের কাছে। মুসা ইসলাম আর হারুন ইসলাম দুই ভাই ফিরাউনের কাছে রওনা হলেন। যখন ফিরাউনের গেটে যখন গেলেন, গোয়েন্দা বাহিনী রিপোর্ট করেছে মুসা ইসলামের কাছে, একটু সবাই বিসমিল্লাহ বলে একটু ফু দিয়ে দেন। এমপি সাহেব বিসমিল্লাহ বলে ফু দিয়েছেন তো? মুখ দেবেন না তো? কারণ মানুষের চোখ লাগে। কি লাগে? এই জন্য অনুমোদন নিয়ে নিলাম, আর কারোর চোখ লাগবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফিরাউনের কাছে খবর পৌঁছে গেছে মুসা আলাইহিস সালাম পার্লামেন্টে রওনা হয়েছে। এই খবরটা যখন ফিরাউনের কানে গেল, ফিরাউন প্রত্যেকটি গেটে পুলিশ দিয়ে দিলেন। মূল ফটক থেকে তার পার্লামেন্টের দরজা পর্যন্ত ইবনে কাসির ধরনে 90টি দরজা ছিল। 90টি দরজা বন্ধ করে দিয়ে দিলেন। তারানের দিনে পুলিশ পাহারায় নিযুক্ত করে দিলেন। মুসা আলাইহিস সালাম যখন দরজার কাছে গেল, দরজাটা বন্ধ। আল্লাহ পাক বলে, মুসা রে ভয় পেও না, আমি যেহেতু পাঠাইছি, কেন ভয় পাচ্ছ? তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি লাঠি? একটা ঘাত করো। মুসা একটা ঘাত করলেন লাঠি দিয়া। আল্লাহ পাক এরকম কুদরতে 90টি পুলিশ পাহারা থাকা অবস্থায় 90টি দরজা খুলে গেল। মুসা পার্লামেন্টে চলে গেলেন। 990 জন ভরা সংসদ সদস্য সবাই হা করে তাকাচ্ছে। কে কা বলে, মুসা। মুসা, তুমি পার্লামেন্টে কেন এসেছো? মুসা বলল, আমি তো আসিনি, আমার আল্লাহ তোমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। কেন এসেছো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবী দাওয়াত ছিল একই, সব নবী দাওয়াত ছিল একই দাওয়াত। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। কার গোলামি করি? ফিরআউন সবাই বললেন, মা রিদতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে। আবার যদি নতুন করে কোন ইলাহের দাওয়াত দাও, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। আমি তোমাকে জেলখানায় বন্দী করব। ফিরআউন হুমকি দিল মুসা আলাইহিস সালামকে, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। আরেকবার যদি পার্লামেন্টে কখনো আসো কালেমার দাওয়াত নিয়ে, আমি তোমাকে জেলখানার ভাত খাওয়াবো। তার মানে ফিরআউন কালেমার অর্থ বুঝেছিল। আমরা যদি কালেমার ব্যাখ্যা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, কিন্তু মাবুদ মানি না, কারো আইন দ্বারা মানি না। এর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দ্বারা নাই, বিধান দ্বারা নাই, শাসনকর্তা নাই। আইন দাতা একমাত্র কে?
আইন মানবো কার? কালেমা পড়লেন, কালেমার অর্থ তো এই নয়। আল্লাহ পাক বলছেন কালেমার অর্থ তো এই নয় কালেমা পড়ার পরে আমার আইন মানবে না, তা হবে না। কালেমা যারা পড়বে সঙ্গে সঙ্গে আমার সব আইন তারা মেনে নিবে। কিন্তু কিন্তু আওয়ামী লীগ কালেমা যারা পড়েছিল, ওরা কালেমা পড়ে কোরআন পড়ে কোরআনের শাসনটা চায় না। যারা কালেমার আইন চায়, আল্লাহর আইন যারা চায়, তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে। কালেমা পড়লো, কোরআন পড়লো, কোরআনের শাসনটা চাইল না। আল্লাহ পাক বলছেন এগুলি হলো ইমানদারদেরকে তো বলে না, হলো ফাঁকিবাজি ইমান। কি ইমান বলা হয়? এদেরকে ফাঁকিবাজি ইমান বলা হয়। সেই জন্য আল্লাহ পাক অন্যত্রে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে কালেমা জিকির করে, কোরআন পড়ে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ তুমি ঈমানের কথা বলে, আল্লাহ মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না, এরা হলো বাটপার। আওয়ামী লীগ ছিল এক নম্বরের বাটপার, ঈমানের নামে মুনাফিকি। আর বাস্তব ঠিক আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। মানুষ যদি প্রথম নম্বরে কাজ করতে পারে, প্রথম নম্বরটাই হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো আমি তোমাকে ক্ষতি থেকে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ পাক সেই ঈমানের দাওয়াত পার্লামেন্টে দেওয়ার হুকুম দিয়ে দিবি। ফিরআউন বলল আরেকবার যদি কালেমার দাওয়াত দাও আমি তোমাকে জেলে ভাত খাওয়াবো। ফিরআউন যেইভাবে জেলে ভয় দেখিয়েছিল, 16টা বছর ধরে এমন কোনো জনসভায় মাহফিল নাই আমাদেরকে হুমকি দেয়নি, আমাদেরকে ভয় দেখায়নি। হুজুর সাবধানে কথা বলবি, জেলখানায় যেতে হবে। এই কি না বলে? এটা ফিরআউনের চরিত্র, কাতন্ত্র। ফিরআউন বলছেন না আলান্না কামিনাল মাসজুই, আরেকবার যদি কালেমার দাওয়াত দাও জেলে ভাত খাওয়াবো। ফিরআউন যেভাবে হুমকি দিয়েছিল 16টা বছর একই কায়দায় হুমকি দেওয়া হয়েছে। মুসা ইসলাম বলেন ফিরআউন কাকে তুমি ভয় দেখাও, কাকে তুমি ভয় দেখাও? তোমার ভয় এই সমাজে কিছু মানুষ করতে পারে, আমি আল্লাহ পাকের পয়গম্বর, আমি তোমার জেলের পরোয়া করি না। মুমিন বান্দারা জেলের পরোয়া করে না, জীবনে জেলের পরোয়া করে না। শহীদ আল্লামা শহীদ হুজুর তখন যুদ্ধ অপরাধী মামলা লাগানো যখন হলো, শহীদ হুজুর তখন সৌদি বাদশার আমন্ত্রণে, তখন তিনি সৌদি আরবে ছিলেন। সৌদি বাদশারা বলবেন দেশে যান না, এখানে থেকে যান। প্রবাসী বড় বড় চাকরিজীবীরা বলে হুজুর আমরা কাজ করতে এসেছি, এখানে লক্ষ লক্ষ শ্রমিকেরা থাকি, আপনি মাসে কতগুলি টাকা চান টাকা দেব, আপনি এখানে থাকেন, দেশে যাওয়ার কোনো দরকার হবে না। সাইদে হুজুর শ্রমিকদের মাহফিলে আয়োজন করা হলো। ওনাদেরকে বললো বাবারা আমার জন্ম হয়েছে বাংলাদেশে, মারা গেছি বাংলাদেশে, যদি বলি বাংলাদেশে বলবো, সৌদি আরব থাকবো না। ইমানদার লোকেরা কখনো পালায় না, আল্লাহ বলে। গতকাল আওয়ামী লীগের একজন নেতা উনি বক্তব্য দিতে বলেছেন আমরা কখনো ভয় করি না, বলতেছে আমরা কখনো ভয়। আমি ওনাকে বললাম ভাই আপনার কথা তো মানাই না, আপনি বলতেছেন আমরা ভয় করি না, আপনাদের নেত্রী ভয়ে পালায় গেছে। কথাটা ঠিক আছে নাকি? আপনি বলেন পালাই, আমরা ভয় করি না, আর আপনার নেত্রী স্বয়ং ভয়ে ভয় করেছে, ঠিক না? আমার
আমার ভাই সে কথা বলবো না, সব আপনাদের যারা কথা কোরআন কারীমের তাফসীর করতে গেলে যতটুকু ব্যাখ্যা আসবে আমি অতটুকু বলে কি রাগ করবেন নাকি, গালি দিবেন নাকি, মন খারাপ করবেন নাকি? ওরা আমাদেরকে গালি দিচ্ছে 16 বছর, আমরা 16 সেকেন্ড গালি দিব না। আমাদের টার্গেট, আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের মূল টার্গেট হলো যে সমস্ত মুসলমান ভাইরা কালেমা পড়েছে অথচ জীবনটাকে 2 ভাগ করেছে, এক ভাগ হলো নামাজ রোজা হজ যাকাত, আর এক ভাগ হলো অর্থনীতি রাজনীতি সমাজনীতি। যারা আওয়ামী লীগ করে ওরা তো কোরআন বোঝে না, যারা বিএনপি করে ওরা তো কোরআন পড়ে কোরআনটা বোঝে না। বিভিন্ন দলের মতাদর্শ লোকেরা আজকে এখানে আছেন। আমার টার্গেট হলো আমি কাউকে গালি দিব না, আমি আপনাদেরকে কোরআন বুঝাইয়া কোরআনের কর্মী বানাতে এসেছি। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, বান্দারে মাফরি যেইভাবে একসাথে সুরনাম দিয়েছি, মসজিদে একসাথে নামাজ পড়েছি। জামাত ইসলামী ইমামদের মসজিদের ইমামতি করে, আওয়ামী লীগের নেতা ওই মসজিদের সভাপতি ছিল, ঠিক না বলে? কখন কি বলছে নাকি জামাত ইসলামী ইমামের পিছনে নামাজ হবে না, এই কথা বলছে? আওয়ামী লীগ জামাতের আমিরকে নেতা বানায়া নামাজ পড়েছে, কিন্তু উনি বোঝেন নাই নামাজের নেতা মানলে এই নেতাকে রাষ্ট্র মানতে হবে, উনি তা বোঝেন নাই। এই জন্য নামাজটাকে নেতা মানলে এই রাষ্ট্রের নেতা হয়, দেশটা জান্নাত হয়ে যাবে। কোরআন শরীফ ওনারা পড়েন কিন্তু কোরআন শরীফ বোঝেন না। নারায়ণগঞ্জের সাহেব ওসমান বলেছেন আমি দৈনিক 70 থেকে 80 টাকা, এই দেখেন সবার মুখস্থ, 70 থেকে 80 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ে। লোকটা ইমানদার ছিল, বিশ্বাসী ছিল তিনি, কিন্তু বিশ্বাসী ছিল, নামাজে বিশ্বাসী ছিলেন তিনি। দৈনিক 70 থেকে 80 টাকা তাহাজ্জুদের নামাজ পড়েন। উনি বলেছেন, হাসিনা বলেছে আমি 12 মাসে 1000 ব্যস্ততার মধ্যে আমি কোরআন শরীফ খতম দিই। আওয়ামী লীগ কোরআন পড়েছে, কোরআন খতম দেয়, বিএনপিরা কোরআন পড়ে, কোরআন খতম করে, জাতীয় পার্টি কোরআন পড়ে, কোরআন খতম করে, কিন্তু অর্থ হলো এক জায়গায়, কোরআন পড়ে কোরআনটা বোঝে না। আর তাফসীর মাহফিল করার অর্থই হলো কাউকে গালি দেওয়া নয়, কোরআন বোঝানো। আল্লাহর কসম করে বলি, আমাদের জবান থেকে আওয়ামী লীগের ভাইরা কখনো আঘাতপ্রাপ্ত হবেন না, বিএনপির ভাইরা আপনারা কখনো আঘাতপ্রাপ্ত হবেন না। কোনো দল যারা নিষেধ করেছেন গালি দেওয়া হবে না, গালি দিয়ে কোরআনের কর্মী বানানো যায় না। আমি যেই মসজিদে জুমা নামাজ পড়াই ওই মসজিদে 19 জন নেতা আছে, আওয়ামী লীগের নেতা। 5 তারিখে ওনার একটা মার্কেট ছিল, কওমি মাদ্রাসার হাফেজেরা, চরমনের কিছু মুড়ি আর জামাত ইসলামের কিছু নেতা কর্মীরা মিলে মার্কেট পাহারা দিল, মার্কেট ভাঙতে দেয়নি। ওই নেতা 7 তারিখে জামাত ইসলামের ফরম পূরণ করে কর্মী হয়েছে। ভালোবাসা দিয়ে মানুষকে দলে আনতে হয়। অনেকে জিজ্ঞেস করে নাম সভাপতি জামাত ইসলামের ফরমটা পূরণ করলেন কেন? জামাত ইসলামে আপনি যোগদান করলেন, পরে হুজুর আমার মার্কেটের দাম 25 কোটি টাকা, আমি প্রতি মাসে ভাড়া পাই 26 লক্ষ টাকা। যে হারে মার্কেটগুলি পুরানো শুরু হয়েছে হুজুর, আমার জামাত ইসলামী আর হুজুর আর কওমি হুজুর চরমনের কিছু সব আলিম ওলামারা মিলে আমার মার্কেট পাহারা দিয়েছে। আমি চিন্তা ভাবনা করলাম 16টা বছর ধরে মামলা দিলাম যাদের নামে, এত বড় সুযোগ পায়া দোকান মার্কেট পুরাইতে দিল না, এই দলই হলো আসল দল। আপনারা হয়তো জানেন না, আর জাতীয় রিপোর্ট করেছে, সিআরই রিপোর্ট করেছে, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মানুষের কবিতা দখল করে আছে। কেউ দখল করে আছে বাড়ি, কেউ দখল করতেছে বাজার, আর জামাত ইসলামের লোকেরা মানুষের কবিতা দখল করেছে। আল্লাহু আকবার।
আমরা কাউকে মেরে মারি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইয়্যির রাসূল। আপনাকে দারোগা করে জমিনে পাঠাইনি, মানুষকে পিটায় পিটায় আল্লাহর দিকে নিয়ে আসবেন, কাউকে পিটাবেন না, গালি দেবেন না। কোরআনে কারিমের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, হিদায়াতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আল্লাহ পাকের হাবিব বলেন, আমি যেই তায়েফ থেকে বেশি নির্যাতিত হয়েছিলাম, ইতিহাস হাদিস প্রমাণ করে তায়েফের জন্য রাসূলুল্লাহ বেশি মার খেয়েছিল, 3 বার বেহুশ হয়েছিল। জিবরাইল আমিন এসেছিলেন, পাহাড় পরিচালক ফেরেশতা ইলিয়াস। হুজুর বলে জিবরাইল আমিন হুকুম করে আর সব কাফেরদের মেরে ফেলে দাও, আমি কার কাছে পৌঁছাবো না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী দোয়া করলেন, ওই তায়েফের মানুষেরা, তায়েফের ছেলেরা, তায়েফের নাতিপুতিরা বিশ্বনবীর দলে বেশি কর্মী হয়েছিল, বিশ্বনবীর মন্ত্রণালয়ে বেশি মন্ত্রী হয়েছিলেন তায়েফ থেকে। আল্লাহ পাক বলেন, হাবিব কোনো টেনশন করবেন না, যেই দলের দ্বারাই বেশি নির্যাতিত হয়েছেন, আপনার দোয়ার বদৌলতে ওই দল থেকে আপনার দলের কর্মী বেশি বানায়া দিব। যারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদের ব্যবহার দেখে, আকার আচরণ দেখে, প্রতিদিন দলে দলে মানুষ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, যখন আমার সাহায্য আসবে, আমি যখন সাহায্য করব, বিদায় দিব, দলে দলে মানুষ আপনার দলে প্রবেশ করবে। আল্লাহু আকবার। ওই আয়াতটা শুধু চোখে পড়েছিলাম, জীবনে দেখিনি। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখতে পারবেন দলে দলে যারা আপনাকে মারছে, ওই লোকগুলি আপনার দলে 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 প্রবেশ করবে। বর্তমানে সেই দল থেকে এত নির্যাতন করলো, প্রতিদিন 12,000 কর্মী পদে যোগদান করতেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব নবীরা কালেমার দাওয়াত দিয়েছে, আমরা কালেমা বোঝানোর জন্য এখানে এসেছি। ফেরাউন বলল, মুসা, তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কোনো প্রমাণ আছে? মুসা বলল, অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। সুবহানাল্লাহ। কি প্রমাণ? আল্লাহ পাক বলেন, মুসা তোমার প্রমাণ দেখতে চাই। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতে কি? লাঠি। লাঠি ফালা দিল। 990 জন পার্লামেন্ট সদস্যের সামনে অগ্নি হিয়া হাইয়াতুন তাসা, 50 গজ লম্বা সাপ হয়ে গেল। আল্লাহ বলে, ফেরাউন বললি এই তো শুধু মানুষ না, এ হলো জাদুকর। এটা কি জাদুকর? ওবাইদুল কাদের সাহায্য বলছিল খেলা হবে, একটা কথা বলছিল না, বুখারী শরীফে এসেছে। ফেরাউন বলছে খেলা হবে। কিসের খেলা? সাপের খেলা। কিসের খেলা? ফেরাউন মুসাকে বলছিলেন খেলা হবে তোমার সাথে, সাপের খেলা। কিসের খেলা? ফেরাউন যে বলছিল মুসাকে খেলা হবে, সেখান থেকে ওই ফেরাউনের উত্তরসূরিরা যুগ যুগ ধরে খেলার কথা উচ্চারণ করে, কোন মুসলমান খেলার কথা উচ্চারণ করে না। বুখারী হাদিস। ফেরাউন বলছে খেলা হবে। কি হবে? কারণ তুমি বেটা সাপ লাঠি দিয়া সাপ বানাও। আল্লাহ ভালো বলবেন। এটা হলো নবীর মর্যাদা। কার মর্যাদা বলেন? এটা হলো নবীর মর্যাদা। লাঠি ফলাইলে সাপ হয়ে যাবে। আল্লাহ ভালো বলে। সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। কি করেছেন বলে? সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, লাঠি ফলাইলে সাপ হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দান করেছেন। একটা ছোট্ট তক্তা নবীর কাছে থাকতেই নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। ওই তক্তা লোক যতটুকু, ওই তক্তাটা ওসার হয়ে যেত, অসুস্থ হয়ে যেত। সুলাইমান নবীর সঙ্গে যদি 10,000 লোক থাকতো, এই ছোট্ট তক্তাটা 10,000 লোককে নেওয়ার জন্য অসুস্থ হয়ে যেত।
ইবনে কাসির বললেন সর্বশেষ যেদিন ভ্রমণ করে এই তক্তা বিনা ইঞ্জিনে, এই তক্তা সর্বশেষ 3.5 লক্ষ উম্মতকে নিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করিয়েছে। আল্লাহু আকবার। এই তক্তা আসলে মুজিজা, নবীকে মুজিজা। সঙ্গে যতগুলি সঙ্গী থাকতো, যতগুলি লোক থাকতো, তক্তা ফলায় দিত, আল্লাহ কুদরতে তক্তা প্রশস্ত হয়ে যেত, মাইলের পর মাইল চলে যেত। আল্লাহু আকবার। 3.5 লক্ষ মানুষকে একটা তক্তা শূন্যর উপরে করে সা করে সূর্য যেখান থেকে উঠে আসবে সালাম 3.5 লক্ষ উম্মতকে পৃথিবী বিনা ইঞ্জিনে, তেল নাই, মোবিল নাই, পাইলট নাই, এই তক্তা গোটা বিশ্ব ভ্রমণ করে দেখালেন। সুবহানাল্লাহ। এটা হলো নবীর মর্যাদা। কার মর্যাদা? দাউদ আলাইহিসসালামকে মর্যাদা দান করেছিলেন। তার কাছে ছিলেন হাতের একটা মর্যাদা, লোহার গুলি, চারদিকে লোহা পানি হয়ে গড়ে ইচ্ছা মতো অস্ত্র তৈরি হয়ে যেত। সুবহানাল্লাহ। ইসলাম বলে যাচ্ছেন জন্ম অন্তত তার কাছে কেউ যেতে পারত, চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, জন্ম অন্ত লোকটা চক্ষুষ্মান হয়ে যেত। আল্লাহ পাক হাবিব চলে হাবিব, আমি সমস্ত নবীকে মর্যাদা দিয়েছি দুনিয়ায়, এই মর্যাদা তার উম্মত ব্যবহার করতে পারেনি। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাপ বানাইলো, ওই লাঠি কিন্তু দুনিয়াতে ছিল, কবরে নিয়ে যায় নাই। আল্লাহ পাক হাবিব তাকান মুসা আলাইহিস সালামের দিকে, ওই লাঠি দিয়ে তার উম্মত একটা ছোট সাপও বানাইতে পারছে নাকি? ওই লাঠি তার উম্মত ব্যবহার করতে পারেনি, তার মর্যাদা ব্যবহার করতে পারেনি। সেই তক্তাটা দুনিয়ার ছেড়ে কবরে নিয়ে যায় নাই। ওই তক্তা দিয়া পৃথিবী ভ্রমণ করা তো দূরের কথা, এক হাত উপরে কোন উম্মত উঠতে পারে নাই। এক হাত উপরে কেউ উঠতে, নবীও মারা গেছেন, বলে যাও কবরে চলে গেছেন আমার ভাইরা। দাউদ আলাইহিস সালাম মরে গেলেন, মরে দাও কবরে চলে গেল, কেউ আর লোহা দিয়ে অস্ত্র বানাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালামের উম্মত দুনিয়াতে ছেড়ে তিনি আকাশে উঠে গেলেন, কিন্তু তার কোন উম্মত জন্মবন্ধুর চোখে হাত বুলায়া চক্ষুষ্মান বানাইতে পারলো না। আল্লাহ পাক বলছেন হাবিব, আমি আপনার দিলে হাজার হাজার মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠ মর্যাদার নাম হলো কোরআন। আপনি কোরআনটা যেভাবে ব্যবহার করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার শ্রেষ্ঠ মর্যাদা আপনার উম্মতগুলি ব্যবহার করতে পারবে। রাসূলের কাছে যেভাবে কোরআন এসেছিল, কিয়ামত পর্যন্ত একটা জের একটা জবর উলু পাল্ট হয় নাই, কিয়ামত পর্যন্ত এই মর্যাদা আমরা ব্যবহার করতে পারতেছি। আল্লাহ পাক বলে, ফিরআউন বলল খেলা হবে, কি হবে? খেলা হবে আমার ভাইরা, লাঠি ফাইলে সব হয়। ফিরআউন পার্লামেন্ট টাইম পাস করবে, পৃথিবীর যতগুলি জাদুঘর লাগে, যত টাকা লাগে রাখবো, 70 জন জাদুঘরে গানাবো। জাদুঘরগুলি 70 জন একদিকে খোলা ময়দানে, সমস্ত নেতা একদিকে বসে আছে। জাদুঘরদেরকে 20 রকমের আইটেম করে খাওয়াচ্ছেন বুখারীর হাদিস। আর হাসিনার যেদিন পতন হয়, সেই দিন 20 পদে রান্না হয়েছিল। জালেমদের পতনের দিনে রান্না বান্না বেশি হয়, জীবনের শেষ খাওয়া। আমার ভাইরা, ফিরআউন যেদিন পতন হয় 20 পদে রান্না করেছিল, কত পদে? আর হাসিনা যেদিন পতন হয় 20 পদে রান্না করেছিল, রান্না খাওয়া হয় নাই, তার আগে পালাইছে। আওয়াজ তুলছি, আওয়াজ তুলছি। আল্লাহ পাক বলেন ভয় পেও না, আসল খেলায় মুসলমানরা জিন্দা আল্লাহু আকবার বলে। 70 জন জাদুঘর একদিকে, আর মুসা আলাইহিস সালাম আর কিছু উম্মতকে নিয়ে একদিকে। জাদুঘর বলেন, মুসা তুমি আগে খেলা দেখাবা না, আমরা আগে খেলা দেখাবো। মুসা বললেন না, আমরা তাকে খেলা দেখাবো না, খেলা তোমরা আগে শুরু করো, আমরা আক্রান্ত হলে প্রতিহত করবো। সুবহানাল্লাহ। খেলা শুরু হয়ে গেল। 70 জন জাদুঘর মুসা আলাইহিস সালামের দিকে 7 দিয়ে দিলেন।
সিংহ বেনে নিক্ষেপ করে দিলেন। মুসার উপর দুই ভয় পেয়ে গেল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা বলল, ভয় পেও না, আমাদের সাথে আছেন তিনি কে? ভয় পেও না। জাদু যখন জাদুগুলি শেষ হয়ে গেল, আল্লাহ পাক বলেন, মুসা রে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার ভাইরা মুসা লাঠি ফেলে দিলেন, লাঠিটা সাফ হয়ে গেল। লাঠি যখন সাফ হয়ে গেল, এই মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের মধ্যে 70 জন জাদুঘরদের সাপ, হাতি, ঘোড়া, ভালুক যা ছিল সব প্যারের মধ্যে যাওয়া শুরু করে দিলেন। জাদুঘররা সজ্জারাও সেজদায় পড়ে গেলে বললেন, হায় আল্লাহ, আমাদের তার জাদু আমরা ভালো করে জানি, মুসারটা জাদু না, এটা জাদু দাদা। আল্লাহ ভালো করে তার সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরআউন বলেন, জাদুঘর তোমরা কার ঈমান আল্লাহ? জাদুঘররা বলেন, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। আমরা ঈমান আল্লাহ হারুন আর মূসার যে রব, ওই রবের প্রতি ঈমান এনেছি। আল্লাহু আকবার। ফিরআউন বলে, ঈমান যখন এনেছো, আমি তোমাদেরকে বলি দিক থেকে হাত আর পা কাটা হবে। রাসূলুল্লাহ বলেন, বিকাল সকালে ছিল কাফের, দুপুর বেলা ঈমান আনলেন, বিকেল বেলায় ফাঁসি আইন কার্যকর হয়ে গেল। জাদুঘরদেরকে সন্ত্রাসী শহীদ করা হলো। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি আনো, হকের দাওয়াত যদি দাও, সবর যদি ইখতিয়ার করো, আমি তোমাদের জান্নাত দিব। ঈমানের কথা বললে রাষ্ট্র শক্তি প্রথমে তাদেরকে বাধা দেবে। যেমন বাধা দিয়েছিল নমরুদ, বাধা দিয়েছিল ফিরআউন, বিশ্বনবীকে বাধা দিল রাষ্ট্র শক্তি। ঈমানের দাওয়াত দিতে গেলে প্রথম বাধা দিবে রাষ্ট্র শক্তি। নিজেরা ঈমানের কথা বলে, আসলে ঈমানদার নয়, এরা হলো ঈমানের নামে মুনাফিকিন। ওরা কোরআন শরীফ পড়ে, আওয়ামী কোরআন শরীফ খতম করে, রাসূলের কাছে যখন মক্কার লোকেরা কোরআন শরীফ খতমের কাহিনী শোনালো, রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ পড়েছি, আপনি তো আমাদের খতম করে শোনান। আল্লাহ পাক তখন শোনালেন, হুজুরদেরকে বলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এদেরকে বলি, আমি যা আপনার প্রতি নাযিল করেছি এই বিষয়ে ঈমান আনতে হবে। আল্লাহ পাক যে কোরআন শরীফ নাযিল করে দিয়েছেন, ওরা শুধু কোরআন শরীফ খতম করে, কিন্তু কোরআনের আইন সমাজে চালু হোক, পার্লামেন্টে চালু হোক, একটা বারের জন্য চায় না। এই জন্য বলা হয়েছে, ঈমান শুধু আনলেই হবে না, আমি যে কোরআন নাযিল করেছি, বিমা উনজিলা ইলাইকা, এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। মানে চুরি করলে হাত কাটতে হবে, জিনার আইন কার্যকর করতে হবে, সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, জুয়া বন্ধ করতে হবে, মদের লাইসেন্স বাতিল করতে হবে, সবগুলো আইন টাকা। কিন্তু আজ শুধু কোরআন পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক। এতটুকু জিকির করে শুধু, কিন্তু জিকির করার পর খবর হয়ে গেল, যার হাতে হাত রেখে হিন্দু খ্রিস্টান মুসলমান হলো, এই লোকটা থাকে জেলখানায়। ওরা যে কালিমা জিকির করলো আর কোরআন পড়লো, এর কোনো অর্থ হয় না। কোরআন পড়লো, নামাজ পড়লো, কালিমা জিকির করলো, আর যার হাতে কালিমা পড়ে মুসলমান হয়, ঈমানদারের হাতে কখনো একটা মুসলমান গ্রেফতার হবে, নির্যাতিত হবে, সে কখনো ঈমানদার হতে পারে না।
এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি আনতে পারো আমি তোমাদের মাথায় দেব সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ কাদেরকে বাঁচিয়েছেন? ঈমানদারদেরকে বাঁচিয়েছি। আমরা ঈমানদার বলে আল্লাহ আমাদের দেশে এত ঘূর্ণিঝড় আছে, সাইক্লোন, আমরা এত মরি না। এখন আমেরিকা লস অ্যাঞ্জেলেস বসতেছে, যেমন হবে হাজার হাজার বাড়ি ঘরগুলি পুড়ে শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন ঈমানদার আনবে না, ওদেরকে আমি পৃথিবীর মানুষকে নিদর্শন বানায়া দেব। দেখো আল্লাহ বিশ্বাস না হলে আগুন আইন মানে আগুন কারাই মানছে। আমেরিকা আকাশ দিয়ে পানি দিচ্ছেন, পাউডার করে দিয়ে আগুন নিবানোর চেষ্টা করছে। 4 দিন হয়ে গেল, পুরে ছারকার হয়ে গেল, আগুন আইন মানে আল্লাহ পাক বলেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যা দেখো বান্দারে, আমার বরবাদ করার চিন্তা ভাবনা করছো, অবশ্য আকাশের জমিনে যা দেখো সবগুলি আমার আইন মানে আমার দল করে, সবগুলি কার আইন মানে। এই জন্য আল্লাহ পাক বলেন ক্ষতি থেকে যদি বাঁচতে চাও ঈমান আমার প্রতি আনো। ঈমানটা আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনো। মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন যার শেষ কালেমা হবে এই কালেমা, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করে দিবে। যারা কালেমার পক্ষে থাকবে, যারা আল্লাহর পক্ষে থাকবে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব قال رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ বলেন একটা মানুষের যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে সুনাম অর্জন হয় মূল কারণ হলো কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم ظلمة يوم القيامة। যারা জুলুম করে, যারা কালেমার বিরোধিতা করে, 1 আগস্টে জামাত ইসলামীকে ব্যান করা হলো, নিষিদ্ধ করা হলো। 5 আগস্ট আল্লাহ পাক তাদেরকে ব্যান করেছে। যারা কালেমার বিশ্বাসী ছিল, ঈমানের বিশ্বাসী ছিল, যারা কালেমা শুধু মুখে উচ্চারণ করেনি, কালেমার শাসন শহরে প্রতিষ্ঠিত হোক, কোরআন শুধু পড়ে নাই, কোরআনের শাসন জামাত ইসলামী চায়, জামাতের কর্মীরা চায়। কোরআন যেমন পড়ে কোরআনের শাসনটা তেমন চায়। এরা হলো খাঁটি ঈমানদার, কিন্তু আর ঈমান আনছে ঠিকই, এই ঈমানের মধ্যে ভেজাল আছে। কোরআন পড়ে কোরআনের শাসনটা চায় না, কোরআনের শাসনটা চায় না। চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কে দিয়েছে? কিন্তু আমি হাত কাটা আইন চায় না। হাত কাটা আইন যারা চায় এদের দলটাই নিষিদ্ধ করে দিচ্ছে। আওয়াজ থেকে ঈমানদার লোকদের ক্ষতি করতে পারবে না কেউ। যারা ঈমান আনে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনে, ঈমানদার লোক ছিলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। হাসিনা কত বুদ্ধি করলো সম্মানহানি করার জন্য, সাইদি হুজুরের সম্মানটা করেছে না বেড়েছে? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে সম্মান হয়, সাইদি হুজুরকে মানুষ ভালোবাসে, এর মূল কারণ হলো উনি কোরআনে কারীমের তাফসীর করেছেন। এই জন্য মানুষ ওনাকে ভালোবাসে। আর ওই ছিল কোরআনের দুশমন, এই জন্যই ওইকে কেউ দেখতেই পারে না। গত বছরই একটা তিনি, এই ভিডিওটা আছে ইউটিউবে, সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আমি ইউটিউব থেকে ভিডিওটা দেখেছি। ওই আলিম বলছে আমার খালা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে বাবা সকাল থেকে বিকালের মধ্যে আমার 2টি ছেলে, বড় ছেলে হয়েছে ছেলে সন্তান, আর ছোট ছেলে হয়েছে মেয়ে সন্তান। তুমি আলিম হিসাবে তোমার কাছে আমি ইসলামিক নাম চাচ্ছি। তখন সেই বক্তা আলিম খালাকে বলছে খালা, বড় ছেলে তো আপনার
ছেলে সন্তান হয়েছে, আমি একটা নাম পছন্দ করি, সেই নাম হলো শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি। নামটা কেমন হয়? খালা বলছেন বাবা এমন জনের নাম বলেছিল, আমি সাইদি সাহেবের সুদীর্ঘ 40 বছরের ভক্ত। এই নামটা আমার পছন্দ হয়ে গেছে, আমি নাম রেখে দিলাম। এখন বাবা ছোট ছেলে যে বিয়ে হয়েছে, এই নাম রেখে দাও। তখন বললো খালা মেয়ে যখন নাম চাইছি, আমি আপনাকে বলছি দেখেন তো কেমন হয়, এর নাম রেখে দেন হাসিনা। কি যখন বলছে নাম রেখে দেন হাসিনা, তখন খালা নাকি 30 সেকেন্ড চুপচাপ ছিল। খালা 30 সেকেন্ড পর বলছে বাবা তুই আলিম না যাবে। ওই কেন? বলে তুই কি জানিস না এই হাসিনা জুলুম করছে? قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلمة يوم القيامة, যারা জুলুম করে দুনিয়া লাঞ্ছনা আখিরাত অন্ধকার তাদেরকে টেনে বসবে। মানুষ কেউ দেখতে পারে না। হাসিনার নাম আওয়ামী লীগের লোকেরাও রাখে না। কারণ কি? তখন খালা বলছে 31 ডিসেম্বর যখন আমাদের স্কুলে যখন রেজাল্ট দিচ্ছিল, একটা মেয়ে ফার্স্ট হয়েছে, মেয়েটার নাম ছিল হাসিনা। কি নাম ছিল? মেয়েটা যখন পুরস্কার নিতে গেছে সামনে অতিথির কাছ থেকে, তখন সমস্ত ছাত্র ছাত্রী হাতে তালি দিয়ে বলছে পালাইছে 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 পালাইছে। মেয়েটা তখন বাড়িতে এসে বলে মা আমি হয় মর্ম না হয় গলায় দড়ি। কি হয়েছে মা? কেমন নামটা কেন রেখেছিস? আজকে আমি ফার্স্ট হলাম, পুরস্কার নিতে পারলাম না, সবাই হাতে তালি দিয়ে শুধু কয় পালাইছে পালাইছে। কে পালাইছে? হাসিনা পালাইছে। নামটা হাসিনা হওয়ার কারণে ওই স্কুলের ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই একটা স্লোগান পালাইছে পালাইছে। হাসিনা পালাইছে। এটা বললাম আমার নামটা চেঞ্জ করে আমার নাম রেখে দাও খাদিজা। আল্লাহ বলে আল্লাহ পাক বলেন ঈমান যারা আমি তাদেরকে আমি খুন থেকে বাঁচিয়ে দিব। ঈমানদার লোকদের কোনো লস নাই। সাইদি হুজুরকে ওরা বিশ্বাস করে দিলেন। যেদিন থেকে আল্লাহ সাইদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 24 ঘন্টার মধ্যে সারা পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নাম রেখে দিয়েছে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি। 24 ঘন্টায় গোটা পৃথিবীতে সাইদি ভক্তরা তাদের সন্তানের নাম 900 জন রেখে দিয়েছে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি। ইল্লাল্লাযিনা আমাল ঈমান যারা আমি এদের কোনো লস নাই। ঈমান আল্লাহ বিলালকে নির্যাতন করলো মাইয়া, বিলালকে মারা হলো, বিলালকে নির্যাতন করা হলো। বিলাল ঈমানের জন্য মার খালেন, সুমাইয়া ঈমানের জন্য মার পড়ে গেলেন দুনিয়া থেকে। আবু জাহেল মরে গেল। কোন লোক তো আবু জাহেল লাগে না, বরং আল্লাহ পাক বলেন আমি কোন টেনশন করবেন না। যে বিল্ডিং থেকে বিলালকে মারার পরিকল্পনা করা হতো, যে বিল্ডিং থেকে সমাজকে মারার পরিকল্পনা করা হতো, ইল্লাল্লাযিনা ঈমান যারা এনেছে এদেরকে মারার পরিকল্পনা করা হতো। ওই ঈমানদারদের নেবে ওরা দুনিয়ায় সামান্য ফায়দা হাসিল। একটু বসে এক জায়গায় বসে আমাকে জায়গা দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঈমানদার লোকদেরকে মাঝে মেরেছে, এদের অবস্থাটা কি হলো? বিলাল মারা গেল। বিলালের নাম সারা পৃথিবীর মানুষের ঘরে ঘরে আছে না নাই? সুমাইয়ার নাম আছে না নাই? আর আবু জাহেলের বিল্ডিংটা ছিল 7 তলা বাড়ি, যেই বিল্ডিং থেকে মুসলমানদের মারার পরিকল্পনা করা হতো। আল্লাহ পাক বললেন ওই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আর তার বাড়িটা আন্তর্জাতিক বাথরুম বানায়া দিলাম। আবু জাহেলের বাড়িটা কি হয়েছে? আবু জাহেলের বাড়িটা আন্তর্জাতিক বাথরুম হয়েছে। যারা ঈমানদারদেরকে মেরে
দিয়েছি গত বছরই উপদেষ্টা ঠিক আছে, যা এত ঝামেলা করা যাবে না, কানাকানি কোনো সমস্যা হয়। জি অবশ্যই, কিন্তু আপনার আস্তে করে নিয়ে যান। আমার ভাইয়েরা, আবু জাহেলের বাড়িতে যেইভাবে বাথরুম হয়েছে, উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছে যে হাসিনা যেই গণভবন থেকে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি আইন হুকুম দিয়েছে, শহীদ আল্লামা সাঈদীকে নির্যাতনের হুকুম দিয়েছে, সমস্ত ডাক্তারি অনুসারকে ধন্যবাদ জানায়। হাসিনার গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ যে বিল্ডিং থেকে, যে ভবন থেকে ইমানদারদেরকে মারার পরিকল্পনা করা হতো, আবু জাহেলের বাড়ি যেইভাবে বাথরুম হয়েছে, হাসিনার গণভবন বাথরুম হবে। কেবলমাত্র চিরস্থায়ী হলো ইমানদার। আল্লাহু আকবার। ইমানদারদের কোনো লস নাই। আল্লাহু আকবার বলে। ইমান যারা আনে এদেরকে বাঁচাবেন কে? কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। সুতরাং ইমান আমরা হলেন ইমানদার, আমাদের সাথে ভারতের যুক্ত হবে। বাংলাদেশে নির্বাচন হবে না। এমপি সাহেব এখানে আছেন, আমার কথা শোনার অক্ষরে লিখে রাখেন, বাংলাদেশে নির্বাচন হবে না। যদি বলে হুজুর নির্বাচন কেন হবে না, আমার কাছে টাটকা দলিল আছে। কি দলিল? টাটকা দলিল, বুখারী হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভারতের পূর্ব দেশের মুসলমানদের সাথে গাজাতুল হিন্দ সংগঠিত হবে। এই সংগঠিত তখনই হবে যখন এই দেশের মধ্যে তিনটা দলে মানুষ বিভক্ত হবে। প্রথম দল বিভক্ত হবে, এরা দেশ থেকে পালাবে। হাসিনা যে পালিয়েছে, এটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজাতুল হিন্দ হওয়ার আগে ওই দেশের মানুষ তিনটা ভাগে বিভক্ত হবে। এক দল দেশ থেকে পালাবে, এটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। ঠিকই বর্তমান 4.5 লক্ষ আওয়ামী লীগ পালাতো, এটা বিশ্বনবীর হাদিস। দ্বিতীয় নম্বর হলো আরেকটা দল, এরা ক্ষমতা যাওয়ার জন্য কিছু বলবে না, শুধু চুপচাপ বসে থাকবে। আরেকটা দল উলামাদের দল। কিসের দল? উলামাদের দল। আজকে মামুনুল হক বক্তব্য দিয়েছেন। মামুনুল হককে একজন প্রশ্ন করেছে, আচ্ছা আমি দেখলাম জামাত ইসলামের সাথে আপনারা মিটিং করতেছেন, শুনলাম আপনারা নাকি হুজুরে হুজুরে মারামারি কিলাকিলি, এখন দেখি জামাতের আমিরের সাথে আপনারা বসতেছেন, কারণ কি? মামুনুল হক একটা চূড়ান্ত প্রশ্নের জবাব দিয়েছেন, শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মামুনুল হক বলেছেন, হাতের যে 5টা আঙ্গুর দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছি, এই হাতের 5টা আঙ্গুর সারাটা দিন কিন্তু ঐক্যবদ্ধ হয় না, এক হাত আঙ্গুর এক এক কাজ করে। যখন খানা খেতে যায় 5টা আঙ্গুর ঠিকই ঐক্যবদ্ধ হয়ে খায়। মামুনুল হক বলেছেন, বাংলাদেশে যারা ইসলাম বিদ্বেষী আছো, আমরা চরমনায় কওমি জামাত হিফাজত, আমরা 5 ভাই ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে খাওয়ার জন্য হয়ে আসলাম। আল্লাহু আকবার। আমরা হাতের আঙ্গুলের মতো ঐক্যবদ্ধ হয়ে খাবো, কারণ একটা আঙ্গুল ঐক্যবদ্ধ হওয়া ছাড়া খাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমরা 5টা ভাই ঐক্যবদ্ধ হয়ে আছি। আল্লাহু আকবার বলে এই রাসূলুল্লাহ বলছেন, আমাদের দল হিন্দুস্তানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। সেই চরমনাই এবং মামুনুল হক তাবলীগ যারা ধর্মে বিশ্বাসী, আল্লাহর কোরআনে বিশ্বাসী, এরা হিন্দুস্তানের যুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়বে। আর রাসূল বলেছেন, যুদ্ধ যখন হবে তার আগে ওই দেশ থেকে একটা দল পালাবে। অটোমেটিক বিশ্বনবীর হাদিস, এক দল পালায় গেছে। এটা হাদিস। আমি সেই হাদিসের আলোকে, আমি শুধু একাই নয়, কাজী মুফতি ইব্রাহিম, যিনি 29 দিনে এই গোটা কোরআন মুখস্থ করেছিল, গোটা উপমহাদেশের মধ্যে মুসলিম বিজ্ঞানী বলা হয় কাজী মুফতি ইব্রাহিমকে। কাজী মুফতি ইব্রাহিমের প্রত্যেকটি কথা
একদম সোনার অক্ষরের মতো। উনিও স্বীকার করেছেন, গোটা বিশ্বের মুসলমান স্বীকার করেছে বাংলাদেশের সাথে গাজায় হ্যান্ড হবে। তার নমুনা গতকাল চাঁপাইনবাবগঞ্জ দেখেছেন। বাংলাদেশের আমার বর্ডার গার্ড, তার সঙ্গে মুসলমান লড়াই আল্লাহু আকবার ধরিয়া 5 কিলোমিটার 50 বছর দখল করা আল্লাহু আকবার ধরিয়ে দখল করেছে। কারণ আমাদের মূল শক্তি হলো ঈমান। মূল শক্তি কি? মূল শক্তি হলো ঈমান। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যার কাছে আছে, ঈমান যাদেরকে দিয়েছে তাদের কাছে পৃথিবীর কোনো অস্ত্রের দাম নাই। বাঘের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? কার শক্তি বেশি? বাঘের শক্তি বেশি হওয়া সত্ত্বেও বাঘকে প্রকাশ্যে দেখা যায়। কাকে দেখা যায়? ছাগল সিনা টান করে ঘাস খায়। ছাগল জানে আমার বুদ্ধি কম, আমার শক্তি কম, কিন্তু আমাকে যখন কেউ ধরে আমি শুধু গলার আওয়াজ দিয়ে একটা ডাক দেবো, আমার আওয়াজ যখন আমার মালিকের কানে পৌঁছে যাবে, আমার মালিক যখন এসে দেখবে আমার আদরের ছাগলটাকে বাঘে ধরেছে, কুকুরে ধরেছে, মালিকের কাছে যা আছে মালিক তাই নিয়ে আমার পক্ষে যুদ্ধ করবে। ভারতকে আমরা বলি, ভারত তোমাদের দেশটা বড়, তোমাদের অস্ত্র বেশি, আমাদের কি তোমরা কমজোর মনে করো না, ছোট মনে করো না। সামান্য ছাগল যদি মনে করতে পারে আমার শক্তি কম, বুদ্ধি কম, আমাকে যখন কেউ ধরবে আমি আমার মালিক কি ডাক দিব? ভারতকে বলি, ভারত ও আমেরিকা, আমাদের শক্তি কম, বুদ্ধি কম, পারিবারিক মনোভাবের নাই। যখন আমাদেরকে তোমরা আমাদের গায়ে হাত দিবা, হামলা চালাবো, হামলা চালাবা, আমাদের মালিককে আমরা ডাক দিব, আমাদের মালিককে আমরা ডাক দিব। আমাদের মালিক চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। ঈমানদার ঈমানদারদের বন্ধু হয়। সুবহানাল্লাহ। ঈমানদার ঈমানদারদের বন্ধু হয়। আজকেও পাকিস্তানে 3 লক্ষ পাকিস্তানি জামাত ইসলামী, পাকিস্তানি তাবলীগ, তাকি উসমানী, সুপ্রিম কোর্ট আইনজীবী তাকি উসমানী, সেই দেশের পীর মাশায়েখ সম্মিলিতভাবে মুসলমানরা প্রতিবাদ করেছে। বাংলাদেশের দিকে যদি চোখ আন্দাজ, আমাদের কাছে 190টা পারমাণবিক বোমা আছে ভারত, আমার মুসলমানদের গায়ে হাত দিলে চোখ কান্দারে 190টা পারমাণবিক বোমা ভারত তুলে মোকাবিলা চালাইল। যদি 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 এই গুলি দিয়ে ঠান্ডা না হও, আমাদের ভয়ের জন্য আমরা জীবন দিব। আফগানিস্তানে 10 কোটি, আমরা আছি 18 কোটি, পাকিস্তানে 21 কোটি, ভারতে আছে 42 কোটি। সব একসাথে ইল্লাল্লাযিনা ইমানের জোশে তাকবীর বলা হবে, ভারত ভেঙে খানখান হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ ওই জিহাদে, ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। সুবহানাল্লাহ। রাসূলের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূরণ। সুবহানাল্লাহ। রাসূলের ভবিষ্যৎবাণী সাহাবী একটা জিনিস জীবন্ত অবস্থা বিশ্বর ভবিষ্যৎবাণী দেখেছে, নিজের চোখে দেখেছিলেন সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যখন আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তখন মক্কার ভিতরে ঘোষণা করলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে ব্যক্তি ধরতে পারবে, জীবিত হোক মৃত্যু হোক, 100 লাল ঘোড়া দেওয়া হবে। মক্কার কাফেরগুলি রাসূলকে খোঁজা করে রওনা করলেন, রাসূলকে পালেন না। একজনের নাম ছিল সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক তিনি বিশ্বনবীর কাছে গেলেন এবং বিশ্বনবীকে ধরবেন। তখন ঠিক মুহূর্তে সুরাকা বিন মালিকের 2টি ঘোড়ার পা মাটির মধ্যে চলে যায়। সুরাকা বিন মালিক, রাসূলুল্লাহ আমার 2টি পা তো, ঘোড়ার 2টি পা তো মাটির মধ্যে চলে গেল, আপনি একটু দোয়া করেন, আমি আর আপনাকে ধরবো না। হুজুর দোয়া করলেন,
সুরাকা বিন মালিকের ঘোড়ার পা জমিনে উঠে গেল। সুরাকা বিন মালিক যখন রওনা করছেন বাড়ির দিকে, কলিজার মধ্যে একটা আফসোস, 100 লাল ঘোড়া সারা আবার আছে লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে সুই সুই ভাব। তখন আল্লাহ পাক এবার সুরাকা বিন মালিকের 4টি ঘোড়ার পা মাটির নিচে দাঁড়ায় দিলেন। সুরাকা বিন মালিক কান্দে, রাসূল আমার ভুল হয়ে গেছে, আর আমি আপনাকে ধরবো না, আমার জন্য দোয়া করে আমাকে মাফ করে দেন। নবী দোয়া করলেন, সুরাকা বিন মালিকের 4টি ঘোড়ার পা উঠে গেল। আল্লাহ এবার সুরাকা বিন মালিকের কথা শুনে সাহাবীরা এমন কেউ নাই হাসি দেয়। এত বড় ডাকাত, বাটপারদের কখনো ধর্ম নাই, চোরের কখনো ধর্ম নাই। সুরাকা বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এসেছিলাম 100 লাল ঘোড়ার আশায়, আমি আপনাকে ধরতে পারলাম না, আমার তো আশা পূরণ হলো না, আপনি আমাকে কিছু দিবেন না? আমি তো আপনাকে ধরতে পারলাম না, এই জন্য আপনাকে কিছু দিবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুরাকা আমি তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দিব। সুরাকা বিন মালিকের কথাটা ছড়িয়ে পড়লেন, বিশ্বনবী বলেছেন রোম সম্রাটের মাথার মুকুট দিবেন। হুজুর ইন্তিকাল করলেন, সুরাকার মাথায় মুকুট আসলো না। আবু বকর মারা গেলেন, মাথায় মুকুট আসলো না। সুরাকার বয়স হয়ে গেল 119 বছর। খুব বুড়া বুড়া হয়ে গেছে সুরাকা, মসজিদে আর যেতে পারেন না। কিন্তু বিশ্বনবীর ভবিষ্যৎবাণী দেখার জন্য সবাই খাড়া হয়ে আছে। হুজুর বলেছে, আমি তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দেব, আমার কাছে যখন চেয়েছো আমি তোমাকে রোম সম্রাটের মাথার মুকুট দেব। আবু বকর চলে আসলেন ক্ষমতায়, রোম সম্রাটের যুদ্ধ হয়ে গেল। রোম যে মুসলমানদের দখলে আসবে, আল্লাহ পাক বিশ্বনবীকে রোম সম্পর্কে আল্লাহ পাক ওহী নাযিল করেন, বুনিয়াদিল রোম, হুজুর ভয় পাবেন না, রোমটা পরাজিত হবে, রোমের ভূখণ্ডে খালিদার পতাকা উত্তীর্ণ হবে। রোম মানে আল্লাহ পাক একটা সূরা নাযিল করছে, সুবহানাল্লাহ। 114 সূরার মধ্যে সেই যুগের প্রভাবশালী বিশ্ব মাতবর ছিল রোম। আজকে যেমন বিশ্ব মাতবর আমেরিকা, সেই রাসূলের যুগে বিশ্ব কন্ট্রোলমুক্ত বিশ্ব মাতবর ছিল রোম। আল্লাহ পাক সেই রোম নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক প্রথমে হেডিং করছে, বুনিয়াদিল রোম, রোমটা পরাজিত হবে, রোমের ভূখণ্ডে কালেমার পতাকা উত্তীর্ণ হবে। রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে রোম সম্রাট দখল হয়ে গেল। রোম সম্রাট মারা গেলেন যুদ্ধে। রোম সম্রাটের বাড়ি সব দামি দামি জিনিস মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর পায়ের নিচে রাখা হয়েছে। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকারে বৃহস্পতিবার রাত ছিল, জুমার রাত। ওমর রাদিয়াল্লাহু তাকারে রোম সম্রাটের দামি দামি সেই জিনিস, কিন্তু ওমর তাকায় দেখেন সবচেয়ে দামি যে জিনিসটা রোম সম্রাটের মাথার মুকুট। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার রাতে একজন সাহাবীকে বললেন, আগামী কালকে সুরাকা বিন মালিককে জুমার নামাজে হাজির করবা। তার আমার দরকার হয়েছে। সুরাকা বিন মালিককে যখন খবর দেওয়া হলো, ওমর আপনাকে ডেকেছে, মসজিদে নববীতে নামাজ পড়তে হবে। যেই লোকটা নামাজ পড়তে যেতে পারেন না, 119 বছর বয়স হয়ে গেছে, সেই লোকটা ওমরের খবর শোনা জুয়ান হয়ে মসজিদে চলে গেছে। ওমরের পিছনে নামাজ আদায় করলেন। ওমর বলছেন, কেউ যাবে না, নামাজ পড়ার পর সবাই থাকবা। নামাজের পর ওমর রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের মাথায় মুকুট নিয়ে সুরাকা বিন মালিকের মাথায় পরিয়ে দিয়ে বললেন, বিশ্বনবী রোম সম্রাটের মাথার মুকুট এই সুরাকা বিন মালিককে দিতে চেয়েছিল, তোমার শুনুনি ভবিষ্যৎবাণী? সমস্ত মুসলিমরা বলল, হ্যাঁ আমরা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী শুনেছিলাম। রাসূল বলছেন, আমি তোমাকে রোম সম্রাটের মুকুট দেব। এই নাও আজকে বিশ্বনবীর ভবিষ্যৎবাণী, আমি বিশ্বনবীর ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেল। রোম সম্রাটের মাথার মুকুট সুরাকার মাথায় পড়ায় দিলাম। এই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যা ভবিষ্যৎবাণী করেছেন সব
পুলিশ পরিপূর্ণভাবে আমার দেশকে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছে, গাজাতুল-হিন্দ যখন হবে ওই দেশ থেকে তখন একটা দল পালাবে। রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান 4.5 লক্ষ আওয়ামী লীগ পালাতো। ভবিষ্যৎবাণী এই জন্যই নির্বাচন হবে না। চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, আর তো খবর রাখে না, চতুর্দিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার দেশের যুবকেরা আজকে দেখলাম পাটগ্রাম বর্ডারে আল্লাহু আকবার স্লোগান দেবেরকে ঝড় করেছে। আল্লাহু আকবার, রাষ্ট্র ফাড়ায় দিয়া হরে হরে করতে করতে আল্লাহু আকবার। আমার ভাইরা, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি থাকে আগামী বিশ্ব হবে ঈমানদারদের বিশ্ব, আগামী বাংলাদেশ হবে ঈমানদারদের বিশ্ব, বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ঈমানদাররা জানে। আল্লাহু আকবার। সুতরাং ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিপদ, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জন্য জীবন সফল যারা ঈমান এনেছে কার প্রতি? কার প্রতি? এই জন্য নামাজ পড়ো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দেবো কার জন্য? বউকে পিটাবো কার জন্য? খবরদার, বউ পিটানো যাবে। ইমানদার লোক কখনো বউ পিটতে বিশ্বনবী ইসলাম বুখারীতে বলেন, খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কতটুকুন বলে বিশ্বনবী ইসলাম বলতেন, আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তি। মা আয়েশা বলেন, 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে আমি গেলাম, দুধ ছাড়া কিছুই পেলাম না, কিন্তু বিশ্বনবীর ঘরে দিকে তাকাই দেখি পুরা ঘরটা আয়েশার যদি ভালোবাসা দিয়ে ভরে আছে, পুরা ঘরটা আমার জন্য ভালোবাসা দিয়ে ভরা আছে। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ আমায় কথা করছেন তামাম পৃথিবীর ইমানদাররা সব ওয়াসরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি রব্বুল আলামিন ফরজ করে দিলাম। হুজুর বলেছেন, তুমি যেমন খাবা তোমার বিবিকে তেমন খাওয়াবা। তোমার বিবিকে তুমি টাকা খরচ করছো, বিবিকে তুমি কসমেটিক দিয়েছো, শীতকালে চাদর কিনে নিচ্ছ, ঘুরতে নিয়ে যাচ্ছ, তুমি লস মনে করো না। তোমার বিবির পিছনে তোমার যত টাকা খরচ হয়ে যায় আমি আল্লাহ সব লিখে দিলাম। কেমন ধীরে ধীরে আপনার আমল নামাবি বিবির পিছনে যত টাকা খরচ করেছি আল্লাহ রাব্বুল আলামিন সব সরদার আমল নামায় দাঁড়ি পাল্লায় দিয়ে দিবে। রাসূল বলেন, খবরদার, অসুস্থ বিবির যদি কেউ খেদমত করে আল্লাহ পাক তাকে বদলে জিহাদের সমান সওয়াব আমল নামায় দান করে। একটা হাদিস বলে আমি শেষ করব। বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিল? 313 জন, কিন্তু বদরের জিহাদে যোগদান করেছেন 312 জন। সুবহানাল্লাহ। একজন কেন যেতে পারেননি? শুধুমাত্র একটা মাত্র কারণে একজন লোক জিহাদে যেতে পারেননি। তিনি আর কেউ নয়, বিশ্বনবীর জামাই ওসমান বিন নুরাইন। বদরের সকালবেলা ওসমান শেখ আমলা, রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার কন্যা অসুস্থ, আমি জিহাদে যাব, আমি খেদমত করব। বিশ্বনবী কাঁদে, ওসমান তুমি কি বলো? প্রথম যুদ্ধ কোরআন কারীমের জন্য বদর। রাসূল বলেন, যার জীবনে বদর নাই তার জীবনে কদর নাই। নেতাজি রমজানকে ভালোবাসে, কোরআন শরীফে খতম করার উনি ভক্ত, হাফেজ দুটা নিয়েছে, যত টাকা লাগে নেতা দিয়ে দেবে। কিন্তু যখন ইমাম সাহেব রমজান যখন বদর নিয়ে আলোচনা করে তখন নেতাজি বলে, হুজুর রাজনীতি শুরু করেছেন আপনারা। উনি বদর পছন্দ করে না, শোনাই রাসূল বদর রাষ্ট্রে পছন্দ করে। রাসূল বলেন, যার জীবনে বদর নাই তার জীবনে কদর নাই। বদর যার জীবনে নাই, যার রাজনীতিতে বদর নাই, যাদের চেতনায় বদর
মামলা লাগায়, রাজাকার বানিয়েছিল, ঠিক না? জিহাদের কথা শুনলে রাজাকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি করবো বলো? ওসমান কাঁদবে, হুজুর কাঁদবে। জিবরাইল আলাইহিস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছি, আপনি 312 জন যোদ্ধা জিহাদে চলে যান। আর ওসমানকে আল্লাহ তার বিবির খেদমত করতে বলেছে। ওসমান যদি নিজের বিবির খেদমত করতে পারে, আল্লাহ প্রয়োজন হলে জিহাদের ময়দানে ওসমানের জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবেন। আপনি 312 জন নিয়ে চলে যান, ওসমান নিজের বিবির খেদমত করুন। বিশ্বনবী রাতের বেলায় 70 জন কাফের যখন মরে গেল, 70 জন কাফের যখন বন্দী হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানকে এসে একটা পোটলা উপহার দিচ্ছে, একটা পোটলা, বিশাল বড় পোটলা। ওসমান পোটলা ঢুকুন নিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে গেলাম না, এই পোটলাটা আমার কিসের? হুজুর বলে, ওসমান, তুমি আমার কন্যা, তোমার বিবি অসুস্থ হয়েছিল, তুমি খেদমত করেছো, জিহাদে যাওয়া লাগে না। আল্লাহর হুকুমে তুমি বাড়িতে ছিলা তোমার বিবির খেদমতের জন্য। আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে। আমি যখন রাতের বেলা কাফেরদের বিশাল অঙ্কের টাকা পয়সা, উট ঘোড়া, সোনা দানা সব পেলাম, এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। আর আল্লাহ আমাকে বলেছেন, ওসমানকে তো আমি জিহাদের সওয়াব দিয়েছি, আপনি যখন গনিমতের মাল ভাগ করবেন, 312 জনের নামে ভাগ করবেন না, 313 জন সাহাবীর নামে ভাগ করবে। কারণ ওসমান জিহাদের দিনে জিহাদে যেতে পারেননি, বিবি অসুস্থ থাকার কারণে। আমি আল্লাহ খুশি হয়েছি, ওসমান নিজের বিবির খেদমত করেছে, জিহাদের সওয়াব দিলাম, আর গনিমতের মালের ভাগ দিয়ে দিলাম। ওয়াশরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা ফরজ। সুবহানাল্লাহ। বিবির সাথে ভালো ব্যবহার করবে, বিবির সাথে খারাপ ব্যবহার করবে, কামাই বরকত হবে না, ওই দিনটা ভালো যাবে না। আল্লাহ নিষেধ করেছে তোমার বিবির সাথে ভালো ব্যবহার করতে। আমরা যেন ভালো ব্যবহার করতে পারি। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার হবে, বিবির সাথে ভালো ব্যবহার করবে, হিন্দুর সাথে ভালো ব্যবহার করবে। ওয়া কুলু লিন-নাসি হুসনা, হাসি মুখে সবার সাথে কথা বলবে। রাসূলুল্লাহ বলছে, কোন মুসলমানের সাথে যখন দেখা হলো, মুস্কি হাসি দিয়ে যদি কেউ কথা বলতে পারে, 10,000 টাকা ছাগল সাদগা দিয়ে যে সব একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে হাসা কথা বললো, 10,000 টাকা ছাগল সাদগা দিয়ে যে সব, সেই সব একটা মুস্কি হাসি দিয়ে দান করবে। তাও সুবহানাল্লাহ বলে না। ঈমানদার লোকের আচরণ মানুষ প্রমাণ পারে। বাড়ি দখল করবে না, ঘর দখল করবে না, মানুষের সম্পদ এমপি হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর নিজের সম্পদ মনে করবে না, বলবে এগুলি আমার আমানত। সুবহানাল্লাহ। সুতরাং আগামী বাংলাদেশ ঈমানদারদের হাতে আসুক। আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন। এমপি সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। জমি এই বয়সেও আপনাদের মাহফিলকে ভালোবেসেছে। আল্লাহ পাক এমপি সাহেবকে কোরআন কারীমের কর্মী হিসাবে কবুল করুন। আওয়াজ করে বলি আমিন। আওয়াজ করে বলি আমিন। আওয়াজ করে বলি আমিন। যতগুলো অতিথি এসেছিলেন, মীর শহীদুল ইসলাম, রোমান কবির আহমেদ, সওদাগর কাজী রফিকউদ্দিন, কাজী হিলালউদ্দিন, শামসুল আলম সওদাগর, ফেরোজ সওদাগর, আব্দুল মালিক মানি, আহমদ সওদাগর, নুরুজ্জামান বাক্কা, জাহিদুল ইসলাম বাবু, আল্লাহ পাক সমস্ত অতিথিকে কোরআনের কর্মী হিসেবে কবুল করুন। এই মাহফিলের জন্য আব্দুল্লাহ মামুন, আমি এবছরে কক্সবাজারে একটা মাহফিল নেই নাই, একটাও নেই নাই, শুধু একটা এই মাহফিল কমিটির অন্যতম সদস্য আব্দুল্লাহ মামুন ভাইয়ের জন্য নিয়েছিলাম। কক্সবাজার মিলে আমার আর কখনো মাহফিল হওয়ার সুযোগ এবছর হয়নি, কারণ আমার বাড়ি উত্তরবঙ্গ, শহীদ জিয়াউর রহমান বাড়ি হচ্ছে বগুড়া,
আমার বাড়ি সেই বগুড়া জেলাতে। আমার এলাকাতে আমার দিনে একটা মাহফিল, রাতে একটা মাহফিল, 3টা করে মাহফিল সময় দেওয়ার জন্য আমি এবছরে কক্সবাজারে সময় দিতে পারিনি। শুধু এই বছরে একটা মাহফিল আসলাম, অনেক কষ্ট হয়ে যেত আসতে। আমার যদি দোয়া করবে আল্লাহ পাক এই উখিয়া সিরাত কমিটিকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আল্লাহ পাক প্রত্যেকটি সদস্যকে শহীদ আবু সাঈদের মতো ঈমান দান করে দিন। আমরা বিলাল দেখিনি, কিন্তু বিলাল উত্তর শহীদ রংপুরের শহীদ আবু সাঈদকে আমরা দেখেছি। ঠিক কিনা বলি? সুতরাং উখিয়াবাসীর এখন প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ পাক এই মাহফিল যারা আঞ্জাম দিতে গিয়ে অনেক সদস্য কর্ম রেখেছেন, আজকে তাদের জন্য দোয়া করবো। যারা জীবিত আছেন আল্লাহ পাক তাদেরকে যেন বিলাল উত্তর শহীদ হিসেবে কবুল করে। এখন দোয়া করছি, দোয়ার আদব হলো বসা। যদি বসতে পারেন ভালো। দোয়ার আদব হলো বসা। আল্লাহর কাছে কিছু চাইবো, আদবের সাথে আমরা চাইবো। এতক্ষণ তো বলিনি, সবাই বসে। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে কোরআন শরীফ শুনেছেন, একটা লোক জাননি। গতকালকে আজারি সাহেব কথা বলেছেন, মানুষ হইচই করেছে, কারণ আজারি সাহেব মাহফিল কন্ট্রোল করার যোগ্যতা আল্লাহ এখনো ওনাকে দেয়নি। ঠিক কিনা বলে? একটু হয়ে আল্লাহ হলে কথা বলতে হবে। আমরা দোয়া করি আমার ছোট ভাইরার জন্য, যাদের আল্লাহ কথা বলার তৌফিক দান করে দেয়। উনি তো আসলে পেশাগত বক্তা না, বুঝতে পেরেছেন তো? আমরা যেরকম এখানে যেতেই হোক আমরা মোকাবেলা করতে পারবো, কিন্তু উনি তো এখন ছাত্রের মতো রয়ে গেছেন, একটু সামান্য হয়ে হাল্লা লাগলে কথা বলতে পারে না। আমাদের সামনে মহা কিছু হয়ে আমরা থামায় কথা বলতে পারবো। গতকালকে লক্ষ লক্ষ লোক ছিল, বাংলাদেশে ইসলামের জোয়ার বলতেছে। আল্লাহু আকবার। আমাদের কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাইদি আর কখনো আসবে না। সাইদি 100 ভাগে 1 ভাগ কেউ হবে না। একথা আপনার বিশ্বাস হয়? আজাদ হওয়া সম্ভব, আমির হামজা হওয়া সম্ভব, তারেক মোড়া হওয়া সম্ভব। এদের চাইতে অনেক ভালো ভালো আলোচক এখনো আছে, ইউটিউবে আছেন, কিন্তু আছে, কিন্তু সাইদি হবে না। সাইদি হবে না, সাইদি হবে না বলে আগামী সাহেবকে দিয়ে যদি এই ময়দানে আগামীকাল থেকে 5 দিন নবী তাফসীর মাহফিল দেন, 5ম দিনে লোক হবে শূন্য। কি বিশ্বাস না? 5 দিন শোনার পরে লোকদের কুর্সি উঠে যাবে। পরের বছর যদি আবার আজহারি সাহেবকে দিয়া 3 বছর লাগাতার 15 দিন মাহফিল দেন, লোক হবে না। সাইদি প্রথম দিনে